শেষের বার সন্ধেবেলা স্ন্যাক্সে কী বানাবে ভেবে পাচ্ছ না? এইভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে পনির পকোড়া বানিয়ে দেখো। চায়ের সঙ্গে এই পকোড়া খুব জমে, সন্ধেটা খুব ভালো কাটবে। তার জন্য নাও বড় বড় করে নিয়েছি আমি পনির, আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো, সামান্য চিনি, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি চাট মশলা, নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, আর নিয়েছি বাটার। মধ্যে চিনি, নুন, চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেট করে 30 থেকে 45 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে ময়দাতে আমি সামান্য নুন দিয়ে মাখিয়ে নেব, আর তাতেই দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার। এটাকেও ভালো করে আমি মিক্সড করে নেব। এবার তাতে সামান্য কিছু জল দিয়ে মেখে নেব। এরকম একটা থিকনেসের আমি ময়দাটাকে নিয়ে আসবো, বেশি পাতলা করলে হবে না। অন্যদিকে আমি বাটারটাকে গলিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা পনিরগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো অন্য একটা পাত্রে। পনিরটা ঠান্ডা হয়ে গেলে আমি ময়দার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ভালো করে মিক্সড করে নিয়ে তারপর সেটা তুলে টোস্টের গুঁড়োর মধ্যে ভালো করে ওটাকে মাখিয়ে নেব। তারপর আমি কড়াইয়েতে তেল গরম হয়ে যাওয়ার পর সব পনিরগুলো একে একে দিয়ে দেব। এটাকে উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন পনিরটা একটু লাল লাল হয়ে যাবে সেটাকে আমি তুলে নেব। তবে আমি সব পনিরগুলোকে একে একে ভেজে একটা জায়গায় তুলে রাখলাম। এবার তোমাদেরকে দেখাই কত নরম, ক্রিস্পি এবং সফট। ভিতর থেকে একদম সফট আর বাইরে থেকে একদম মুচমুচে। বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।